আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কারা কারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? সোজা কথা যদি আপনি ধরেন, এই নাহিদ, সার্জিস, আসিফরা এরা হঠাৎ করে কিন্তু গজায় উঠছিল, তারপর মাঝখানে যে প্ল্যাটফর্মটা পাইছে ফুল এনজয় করতেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ অনলাইনে কয়েকজন মানুষ এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এর মধ্যে কে অনলাইন কিং হিসেবে যারা আছেন, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারওয়ার, তারা। বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর তাদের ওইভাবে প্রভাব সবসময় কাজ করে না, মাঝে মাঝে করে, তবে আওয়ামী লীগ ইস্যুতে একটু বেশি করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে পিনাকি বা কনক সারওয়ার বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ, আসিফ, এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্যত পাত্তা দেয় নাই। কেন পাত্তা দেয় নাই শব্দটা বললাম, যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে, আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদেরা ব্যবস্থা নিতে চান, তখন সরকার শক্ত হয়। এখন এটা তো সরকারের দায়িত্ব। কে একজন বলে এটা ভাঙিয়া ফেলো, তো ভাঙিয়া ফেলে সরকার দিয়ে মানুষকে পানি খাবে, সরকারের জায়গায় কাজ করতে, এরকম নানান ইস্যু আছে। আসিফ নিয়ে আবার ইলিয়াস একটু পোস্টও দিছে। আলোচনার বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত একটা ইস্যুতে কাজ করতেছেন। আমিও মনে করি এটা আমাদের জানা উচিত। বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশ আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার মাত্র কয়েকদিন পরেই ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আমাদের পিলখানা ইস্যু, তাই না? সেখানে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক অফিসাররা ছিলেন মারা গেছেন, পরিবারের অনেকে মারা গেছেন। বাট আনটিল নাও এটা নিয়ে নানান গসিপ আছে, রিয়েলিটি আছে, গুজব আছে, সত্য আছে, মিথ্যা আছে, কিন্তু আমরা জানতে চাই আসলে কি হয়েছিল, কারা করছে, এটা থেকে ভারতের র কানেক্টেড বা আমাদের দেশের অফিসাররা কে কানেক্টেড, নানান বক্তব্য সাংবাদিক ইলিয়াস দিচ্ছেন। তো এইটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবত একটা কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু এই কমিশন চলছেকারী যাত্রাবাড়ি টাইপের দাবি হচ্ছে ইলিয়াসের। গত কয়েকদিন যাবত প্রেশার ক্রিয়েট করছিলেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুসংবাদ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ ফুটাল বিডিআর পরিবারকে বা বাংলাদেশের জন্য। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। আপনি এখানে একটা শব্দ খেয়াল করবেন, করতেই। ই প্রত্যয়, যারা বাংলা গ্রামার জানেন, ই প্রত্যয় কখন যোগ করি? আমি যাবই, যাই হোক ভাই আমি যাবো, আমি খাবোই, আমি খাবো, খাইতেও পারি, নাও খাইতে পারি, এটা মাইন্ড চেঞ্জের সুযোগ আছে। আমি খাবোই মানে কি ভাই, আমি খামোই, নো আদার অপশন, ওয়ান এন্ড অনলি অপশন। ডক্টর ইউনূস বলছেন বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, মানে কি পরিমাণ তিনি এটারে গুরুত্ব দিয়েছেন। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, আমরা সবাই উত্তর খুঁজছি কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই। আবারও এই প্রত্যয় লাগাইছেন যে আলাদা কোনো কিছু নাই, সঠিক রিপোর্ট আনতে হবে। মসৃণভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। কারা মারছিল? নিজেদের অফিসারদেরই। মানে আপাতত রাইট নাও আনটিল এখানে বিডিআর সদস্যরা এখানে মানে কনভিক্টেড আছেন, অপরাধ হিসেবে কিন্তু চিহ্নিত আছেন। বাট সঠিকটা কি, কেন, কি ঘটছিল, এগুলা জানার জন্যই তদন্ত কমিশন। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে, যে কোনো মূল্যে এটার রহস্য মানুষ জানতে চায়। আমরা যদি দেখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান, যে তদন্ত কমিশনার খুবই ঊর্ধ্ব পর্যায়ের যারা, তারা। তো আগামী জুনের মধ্যেই চূড়ান্ত করা হবে জানিয়েছেন তারা। যেহেতু 16 বছর আগের ঘটনা, অনেকের সাথে যোগাযোগ করতে বিলম্ব হচ্ছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, তো তারা এটাকে সমন্বয় করে তারা ট্রাই করছে। তো তাদের বক্তব্য, ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পনা ছাড়া এই কাজটা সফল হয়নি। তো কারা কলাকুশলী, কারা পেছনের কারিগর, এটা শেকড় তারা খুঁজে বের করবেন, প্রধান উপদেষ্টার নির্দেশ আছে। তো সাংবাদিক ইলিয়াস দীর্ঘদিন যাবত এই ইস্যুতে কাজ করছেন, অন্যদের কনসেন্ট্রেশন পাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কনসেন্ট্রেশনটা আজকে আসছে। ইভেন এটা একটা গুরুত্ব তৈরি করবে। আমরাও চাই ঘটনার সত্যতা জানতে, আসলে কি আসলে ঘটনাটা। যারা নিরপরাধ তাদের অবশ্যই মুক্তি চাই,
যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হইতে হবে। ভালো থাকুন।